গাইস ইদানিং ট্যুর ব্লগগুলো দিলাম, আজকের ব্লগে দিব ঘরোয়া ব্লগ। ঘরোয়া ব্লগ বুঝলেন না তো? আসলে এই ব্লগে আমি ঘরে কি কি কাজ করে থাকি এই বিষয়ে আজকে ব্লগ বানাবো। আজকের ব্লগটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। তো চলেন ভিডিওটি শুরু করা যাক, লেটস গো। আসসালামু আলাইকুম এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগস। আসলে আমার ছোট বোনের মাথায় যে তেলটি ব্যবহার করে সেটি শেষ হয়ে গিয়েছে, তো অনেকদিন যাবত বলছিল এই তেলটি দোকান থেকে নিয়ে আসার জন্য। আর গাইস আমার অলসতার কারণে যাওয়া হয়ে ওঠে না। তো ফাইনালি গাইস মনে হয় আমার সূর্যটা উদয় হয়েছে। আজকে যাব এই তেলটি কেনার জন্য। এই তেলটি কেনার জন্য সর্বপ্রথম আমি যাব শপিং মল স্বপ্নতে। আর গাইস স্বপ্নতে কিন্তু ভিডিও করা এলাও না। সকালবেলা উঠছি গাইস, এখন পর্যন্ত কিছুই খাইনি। তেল যেহেতু কিনতে যেতে হবে তাই আগে চলে গেলাম সমোচার দোকানে। খাওয়ার জন্য সমোচাটি কিনে রওনা দেব তেল কেনার উদ্দেশ্যে। এবং গাইস সমোচাটি খেতে খেতে যাব, দেখি আজকে আমাকে কে ঠেকায়। গাইস আজকের ওয়েদার মনে হয় আমাদের উপরে রাগ করেছে। যে পরিমাণ রোদ আর গরম পড়েছে মনে হয় মিশরের সম্পূর্ণ গরম বাংলাদেশে এসে পড়েছে। যাই হোক, যতই গরম পড়ুক আজকে তেল কিনতেই হবে। তেল যদি বাসায় কিনে না নিয়ে যাই তাহলে আজকে আমাকে ভাত দিবে না। ও গাইস আরেকটা কথা তো বলাই হয়নি, আমার ছোট বোন যে তেলটি ব্যবহার করে তেলটির নাম হচ্ছে সীসা। এই তেলটি নেওয়ার জন্য সমোচাটি খেতে খেতে যাচ্ছি। সমোচাটি হাতে হাতে খাওয়া যাচ্ছে না, আর এদিকে গরমে হয়রানও হয়ে গেছি। তাই একটি মাঠের নিচে গাছের কাছে গিয়ে দাঁড়ালাম, সমোচাটি ভালো করে খেয়ে নিই। আর ওদিকে দেখে পোলা বেঁধে এই রোদের মধ্যে খেলাধুলা করছে। অলসতা মানুষকে বিপদে ফেলায় কিভাবে দেখুন। এতদিন ওয়েদার কত ভালো গেল, তেল কিনতে গেলাম না, অথচ আজকে এত রোদের মধ্যে বের হতে হলো। যাই হোক, সমোচাটি খাওয়া শেষে রওনা দিয়ে দিলাম গন্তব্যের উদ্দেশ্যে। আবার দুঃখের বিষয় গাইস, স্বপ্নতে তেলটি পেলাম না। যেহেতু ভিডিও কার এলাও না তাই দেখাতে পারলাম না। গাইস স্বপ্নতে তেলের স্টক শেষ হয়ে গিয়েছে, তাই স্বপ্নতে বেশি দেরি না করে চলে গেলাম অন্য একটি দোকানে। ওদের কাছে তেল আছে বাট বাংলাটা ইন্ডিয়ানটা নেই, তাই ওখান থেকে চলে গেলাম। গাইস বেশ কয়টা দোকান ঘোরাঘুরি শেষ, বাট তেল তো পেলাম না। তেল আছে বাংলাটা, কিন্তু ইন্ডিয়ানটা নেই। ইন্ডিয়ান তেলটা একটু সংকটে, তাই এই রোদের মধ্যে বেশি ঘোরাঘুরি না করে চলে যাচ্ছি বাসায়। এদিকে রোদের পাল্লা শেষ করে আবার 3 তলা বেয়ে আবার বাসায় যেতে হবে। গাইস কতই না কষ্ট। যাই হোক ফাইনালি চলে আসলাম বাসায়, তালাটি খুলে নিই। গাইস এখন আমার অবস্থাটা দেখুন, রোদে আমার চেহারা লাল হয়ে গেছে। এই ঠাডা পড়া রোদে মানুষ কোথাও যেতে পারে? এদিকে গাইস আরেকটা টেনশন আছে, আজকে তেল না নিয়ে আসলে আম্মু ভাত দিবে না বলছিল। বলেন কি করি? সমস্যা নেই গাইস, তেলের টাকা মেরে কলা নিয়ে এসেছি। আজকে ভাত না দিলে কলা খাবো। তো সবাই ভালো থাকবেন, এই পর্যন্ত।